স্মার্ট বাংলা জ্বালা রে জ্বালা অন্তরে জ্বালা। রাজনীতির অন্তর্মহলে আবারও ধুলো ফুঁকে দিল একটি গুজব। ওবায়দুল কাদের মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া এই খবর কেউ কেউ পোস্ট করেন হাসপাতাল থেকে নেয়া ফটো, কেউ আবার বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছেন বলে দাবি করেন। দেশের মানুষ, রাজনৈতিক বিশ্লেষকরা, এমনকি সাংবাদিকরাও অবাক। কি সত্যি এমন কিছু ঘটেছে? এই ধোঁয়াশার মধ্যে মানুষ খুঁজেছে কোনো নিশ্চয়তা, আর রাজনৈতিক অঙ্গন যেন এক ঝলমলে নাটকের মঞ্চে পরিণত হয়েছে। ঠিক এই সময়ই দৃশ্যপটে এলেন স্বয়ং ওবায়দুল কাদের। তিনি প্রকাশ্য আসলেন আর সবার সামনে স্পষ্ট করে দিলেন, আমি বেঁচে আছি, সুস্থ আছি। আমার মৃত্যু নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। রাজনীতি করা মানে পালিয়ে বেড়ানো নয়, সত্য সামনে আনা। আর আমি সেই সত্যের সঙ্গে আছি। তার উপস্থিতি যেন এক প্রকার আশার বাতি। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? সমর্থকরা যেমন স্বস্তি পেলেন, তেমনি সমালোচকরাও নতুন করে ভাবতে বাধ্য হলেন। গুজবের আরেকটি অংশ বলছিল চিকিৎসকরা নাকি তাকে হাসপাতালে নেয়ার পর ফিরিয়ে দিয়েছেন। এও সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হলো। তিনি নিজেই জানালেন এটি শুধুই রুটিন চেক আপ, কোনো গুরুতর অসুস্থতা নেই। তিনি প্রশ্ন ছুড়ে দেন, কিছু মানুষ কি আমার মৃত্যুর অপেক্ষায় আছে? এই সরাসরি মন্তব্য আবার নতুন করে আলোড়ন সৃষ্টি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হলো তার বক্তব্য। ভিডিওতে দেখা যায় তিনি হাসি মুখে সমালোচকদের দিকে ব্যঙ্গ করে বলেন, আমার মৃত্যু নিয়ে গুজব ছড়ানো বন্ধ করুন, আমি বেঁচে আছি আর সামনেই দাঁড়িয়ে আছি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন সামনে রেখে গুজব ছড়ানো হচ্ছে সচেতনভাবে। একজন শীর্ষ নেতা যখন মৃত্যুর গুজবের শিকার হন, তা কেবল ব্যক্তিগত নয়, এটি সামাজিক অস্থিরতার একটি উপায়। গুজব ছড়ানো হয়, মানুষ আতঙ্কিত হয়, সমর্থকরা বিভ্রান্ত হয়, আর রাজনৈতিক প্রতিপক্ষকে সুবিধা হয়। কিন্তু এবার ওবায়দুল কাদেরের সাহসী প্রকাশ্য বক্তব্য এই গুজবকে ভেঙে দিল। তিনি আরও বলেন, রাজনীতিতে বিরোধিতা থাকা স্বাভাবিক, কিন্তু কারো মৃত্যুর খবর ছড়ানো নৈতিকতার বাইরে। আমরা যা করি তা সমাজের জন্য, দেশ ও জনগণের জন্য। তার এই মন্তব্য শুধু সমর্থকদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য একটি শক্তিশালী বার্তা। এটি দেখায় রাজনীতিতে চরিত্র ও সততা এখনও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমি পালাই নাই, আমি রাজনীতি করি। গুজব বা মিথ্যা খবর আমাকে থামাতে পারবে না। ওবায়দুল কাদেরের কথায় আছে, এমন সময়ে নেতারা প্রকাশ্য আসলে জনগণ বিভ্রান্ত হয় না। তিনি স্পষ্ট করে বলেন, সত্যকে লুকানো যাবে না, রাজনীতি চলবে, গুজব ছড়ানো যাবে না। তার এই অবস্থান সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়েছে, আর যারা তার বিরোধিতা করছেন তাদেরও নতুন করে ভাবতে বাধ্য করেছে। এই ঘটনার পর রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হলো, গুজব কি শুধু বিনোদন, নাকি এটি এখন রাজনৈতিক অস্ত্র? বিশেষজ্ঞরা বলছেন, গুজব ছড়ানো শুধু নেতাকে আঘাত করে না, সমাজের স্থিতিশীলতাকেও ঝুঁকিতে ফেলে। ওবায়দুল কাদের প্রকাশ্য এসে যে সাহস দেখালেন তা প্রমাণ করে যে সৎভাবে সরাসরি মুখোমুখি হওয়াই সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা। তিনি আরও যোগ করেন, আমরা আমাদের দায়িত্ব পালন করি, কিন্তু মিথ্যা ও গুজব সমাজে অস্থিরতা ছড়াতে পারে, তাই আমাদের সতর্ক থাকা প্রয়োজন। তার এই বাণী শুধু রাজনীতির জন্য নয়, সাধারণ মানুষকেও সচেতন করে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই ধরনের গুজব প্রতিরোধ করার সবচেয়ে ভালো উপায় হলো নেতা নিজে সরাসরি কথা বলা, জনসম্মুখে আসা এবং সত্য তুলে ধরা। আমাদের মতামত, রাজনীতি যখন বিতর্কের মধ্যে থাকে তখন গুজবের উৎস রুখে দেওয়া অত্যন্ত জরুরি। নেতারা নিজেরা প্রকাশ হইলে জনগণ বিভ্রান্ত হয় না। তাই ওবায়দুল কাদেরের এই পদক্ষেপ শুধু তার জন্য নয়, পুরো রাজনৈতিক সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। এটি দেখায় সাহস এবং সত্যই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আপনারা ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।